পাকিস্তানের সেই ইলমুদ্দিনের জীবনী পড়ে দেখেন, যিনি পাকিস্তানের লাহোরে যিনি জন্মগ্রহণ করলেন। এই পাকিস্তানের লাহোরে যিনি জন্মগ্রহণ করলেন ইলমুদ্দিন পারের ভাইরা ভারতের একজন লেখক ছিলেন, রঙ্গিলা বই লিখেছিলেন। তিনি এই রঙ্গিলা বইয়ের মধ্যে লিখেছে আমার নবীর চরিত্র নাকি ভালো ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, নবীর শানে যদি কেউ আঘাত করে ঈমানদার কি সইতে পারে? ইলমুদ্দিনের জীবনী পড়েন, যার দাড়ি ছিল না, টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না, শুধুই ছিল একজন এক কথা হলো রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? রঙ্গিলা বই যখন লিখেছিলেন ইলমুদ্দিন সেই পাকিস্তান থেকে শুরু, এক কথা হলো তার এই কাজের টাকা দিয়ে ছোট একটা চাকু কিনলেন, ছুরি কিনলেন। এই ছুরিটা মাজার মধ্যে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রওনা হইয়া ভারতের মধ্যে যাইয়া রঙ্গিলা বইয়ের লেখককে তিনি খুঁজে বের করলেন। এরপরে তার এই ছুরি দ্বারা আঘাত করিয়া রঙ্গিলা বইয়ের লেখককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারের ভাইয়েরা, ব্রিটিশ আমলের সেই ঘটনা, ব্রিটিশের পুলিশেরা তাকে গ্রেফতার করলো ইলমুদ্দিনকে গ্রেফতার করে যখন মামলা করা হলো, আদালতে তোলা হলো তাকে ইলমুদ্দিনের পক্ষে, তখন পানের ভাইরা উকিল দাঁড়ালেন। এখন আমরা মামলা খাইলে এই যে চাঁদপুর কোর্টের মধ্যে উকিল দাঁড় করান না? আপনাদের পক্ষে দাঁড় করান না? ইলমুদ্দিনের পক্ষে উকিল দাঁড়ালো। ইলমুদ্দিনকে উকিল শিখিয়ে দিচ্ছে, ইলমুদ্দিন যখন তোমাকে কোর্টে দাঁড়ানো করা হবে তখন তুমি জজের সামনে বলবা আমি সজ্ঞানে রঙ্গিলা বইয়ের লেখককে হত্যা করি নাই। আপনারা ভাইরা, ইলমুদ্দিন তখন কাঠগড়ায় দাঁড়ায়া বলতেছে আমি সজ্ঞানে রঙ্গিলা বইয়ের লেখককে আমি হত্যা করলাম। কিন্তু বারে ভাইরা, পরের দিন যখন আবারও ইলমুদ্দিনের সেই উকিল বলতেছে আপনি আবারও বলবেন না যে আমি তার সজ্ঞানে হত্যা করি না, আমি তাকে, এক কথা হলো আমি, আমার মস্তিষ্কটা ভালো ছিল না, আমি তাকে সজ্ঞানে হত্যা করি না, এই কথা বলবেন। ইলমুদ্দিন সত্য কথা পরের দিন আবারও যখন কাঠগড়ায় দাঁড়া করা হলো, ইলমুদ্দিন বলতেছে আমি আমার রঙ্গিলা বইয়ের লেখককে সজ্ঞানে হত্যা করেছি। জোরে বলুন। মানে ভাইরা, এরপরে জজ সাহেব যখন এই কথা শোনার পরে তিনি রায় দেখলেন যে ইলমুদ্দিনের পাশের কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে। ইলমুদ্দিনকে যখন পাশের কাষ্ঠে ঝুলানো হবে, জল্লাদ আগের দিন আসে, পানের ভাইরা আগের দিন একজন হুজুর আসেনি? আপনারা ঘটনা জানেন? যাকে ফাঁসি দেওয়া হয় আগের দিন একজন হুজুর আসে, তাকে তওবা করায়, 2 রাকাত নামাজ পড়ায়, তার শেষ ইচ্ছা জানতে চায়, ঠিক কি না? ইলমুদ্দিন কে যখন হুজুর তওবা করার জন্য আসলেন, ইলমুদ্দিন হুজুরকে বলে হুজুর আমার তওবা করার প্রয়োজন নাই, কেননা আমি বেঈমান না, আমি হলাম ঈমানদার। আমি হলাম কি? আপনারা ভাইরা, যখন ইলমুদ্দিনকে পাশের কাষ্ঠে তোলা হলো, ফাঁসি দেওয়া হবে, ইলমুদ্দিন তখন মিটি মিটি হাসতেছে। আর জল্লাদ বলে রে এই ইলমুদ্দিন তোমার কি মরণের ভয় নাই? ইলমুদ্দিন বলে না না, যেই মরণের ভয় তুমি আমারে দেখাও, আমার সেই মদিনাওয়ালা কামলিওয়ালা গেছে কালকে রাতে যখন আমি যখন ঘুমাইছিলাম জেলের ভিতরে, তখন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আমার এসে বলে এর ইলমুদ্দিন তোমার ভয়ের কোনো চিন্তা নাই, তোমার দুনিয়ার মানুষ ফাঁসি ঝুলায়া তোমার কবরস্থ যখন করবে, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা রওজা থেকে এসে তোমার লাশটা রিসিভ করে নিব।